আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি ত্রিকোণমিতির অঙ্ক অধ্যায় 9 এর সংক্ষিপ্ত কিছু প্রশ্নের উত্তর নিয়ে। তো আজকের পর্বে আমি অঙ্ক তোমাদেরকে করাবো না, আমাদের স্টুডেন্ট একজন অঙ্কগুলো সলভ করবে এবং তার কাছ থেকে আমরা দেখি আমার স্টুডেন্ট কিভাবে করে সেগুলো তোমার দেখবে। আমার মাদ্রাসার ছাত্রী। ঠিক আছে, তুমি শুরু করে দাও। তার আগে শোনো, তোমার পরিচয় দাও, তোমার নাম কি? আচ্ছা, এই যে অঙ্ক দুটা উঠাইছে এখানে ওঠানো হয়েছে, এই দুটা অঙ্ক কি পারবে না? ইনশাল্লাহ চেষ্টা করে দেখি করতে পারো কিনা। হ্যাঁ, আমরা দেখলাম অঙ্কটা কি অবস্থায়, সাইন থিটা ইন্টু কস থিটা সমান কত। এখানে কি করছে, হেয়ার এখানে টেন থিটা প্লাস কস থিটা এখানে উঠাইছে, তাই না? বা দিয়ে আমরা অঙ্ক করছি। এই যে আমরা কি লিখলাম, টেন সমান, এখানে আমি বুঝিনি সাইন বাই কস কোথা থেকে আসছে, আরেকবার বুঝিনি। টেন সমান সাইন বাই কস, তাই না? তাহলে আমার এখানে টেন সমান হচ্ছে সাইন বাই কস। আচ্ছা, তারপরে এখানে এখানে কট, এখানে কস বাই সাইন কিভাবে হলো? কট সমান হচ্ছে কস বাই সাইন। আমরা যদি এটা পরীক্ষা খাতায় সাইড আমরা লিখে, সমস্যা আছে? এটা কি আমরা লিখতে পারবো না? না লিখলেও হবে, না লিখলেও হবে, কিন্তু লিখলেই তো সুবিধা, তাই না? যেহেতু আমাদের সুবিধা সেহেতু আমরা এটা করার চেষ্টা করবো। টেন সমান সাইন বাই কস, কট সমান কস বাই সাইন। আমরা আমরা ইচ্ছে করলে এখানে ব্র্যাকেটও দিতে পারি, এখানে কি দিতে পারি না? এখানে এখানে কি দিতে পারি না? টেন সমান হচ্ছে সাইন বাই কস, সাইন বাই কস, তাই না? আচ্ছা, গেল এভাবে। দেখো তারপরে আমরা কি করছি, এখানে আমরা কি করলাম আমি বুঝিনি। এখানে কস সাইন কিভাবে হলো? লসাগু করা হয়েছে, তাই না? তো এখানে আমার কাছে ধরো তুমি, হ্যাঁ, তারপরে লসাগু করছি। লসাগু কি কস সাইন দুটাই? আচ্ছা, দুটা কেন হলো? দুটো আলাদা, তাই? তারপর কি করছি বলো? তারপরে হর দিলে সগরে বাদ দেখে দাও, আমি বুঝি এর কলম দিয়ে না, আমি কলম না বুঝে দাও। হর দিলে সগরে ভাগ দিছি, ভাগ দিয়ে এক জাতীয় জিনিস ক্যান্সেল হয়েছে, রয়েছে সাইন। সাইন দিয়ে হর, সাইন দিয়ে গুণ দিয়ে সাইন, ওকে, সাইন গুড। স্কয়ার। তারপর তারপর প্লাস আছে প্লাস,
সাইন হর দিয়ে লসাগুরে ভাগ দিয়া সাইনে ক্যান্সেল রয়েছে কস দিয়ে কসের গুণ দিয়েছে কস স্কয়ার গুড, থ্যাংক ইউ। তারপরে আমরা কি করলাম, ওয়ান কোথায় পাইলাম? সাইন স্কয়ার যোগ কস স্কয়ার 1 নম্বর সূত্র সমান 1 ওয়ান, সেটা তো আমি জানি না, আমাদেরকে জানাতে হবে। কেমন তুমি জানাবে? সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান 1 ওয়ান। ওকে, হ্যাঁ, তাহলে আমাদের না লিখলে হবে, কিন্তু আমরা লিখবো না কেন? আমাদের যা জানা আছে সবকিছু অ্যাপ্লাই করবো, যে এখানে হ্যাঁ সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান 1, স্যাররা তো জানে, কিন্তু তোমার খাতায় আমাদের দেখাতে হবে, তাই না? তারপর কি করলাম আমরা? আমরা আড়াআড়ি গুণ হয়েছে আড়াআড়ি গুণ করছি। কোন দিয়ে কোনটাকে গুণ করছি? 2 সাইন কস দিয়ে কস সাইনে গুণ করছি তাহলে 2 দিয়ে গুণ করে 1 2 নাকি? তারপর এখানে সাইন স্কয়ার হলো এই সাইন স্কয়ার কস স্কয়ার সমান এই গুণের সাথে গুণ। তাহলে আরেকটু যদি আমরা ইন্টিগ্রেট করি, আচ্ছা ঠিক আছে, ওকে ডান। তারপরে আমরা কি করছি, স্কয়ার আছে, আমরা একবার কি করছি, দুটো স্কয়ার ব্র্যাকেট না নিয়ে আমরা ডাইরেক্ট করতে দিচ্ছি। হ্যাঁ, দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তাহলে সাইন থিটা কস থিটা মানে আসলে 1/√2, এটাই आंसर। আচ্ছা, যদি এটা आंसर হয় ঠিক আছে, আমরা হচ্ছে পরবর্তী অঙ্ক 2 নম্বরটাতে যাব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা 2 নম্বর অঙ্ক দেখব। 2 নম্বর অঙ্ক শুরু করতেছে, হ্যাঁ করো। ঠিক আছে, হয়ে গেছে তো? তাহলে আমরা দেখো মাত্র এতটুকু, সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1, বা সাইন থিটা সমান কি করছি আমরা 1 লিখছি, আর এখানে কি করছি মাইনাস সাইন স্কয়ার, প্লাস থেকে এ পাশে মাইনাস হয়ে গেছে। আচ্ছা, ভালো কথা। তারপর আমরা কি করলাম, 1 মাইনাস সাইন স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার সমান হচ্ছে আমরা 1 মাইনাস সাইন স্কয়ার সমান কি কস স্কয়ার। তার আগে আমরা সর্বপ্রথম এটা জানবো, তাই না? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তাহলে এই যে আমরা এই 1টাকে এই পাশে আনলাম, তাই না? না, সাইন স্কয়ারটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, তাই না? তাহলে সাইন স্কয়ার ওই পাশে নিয়ে গেলে কি হবে, বা কস স্কয়ার সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাই না? এটা এই জন্য ঠিক আছে, এখানে কস স্কয়ার। এখন আমরা কি করলাম, উভয় পক্ষে cos থিটা দ্বারা ভাগ করছি, ভাগ মানে নিচে, ঠিক আছে? নিচে লেখা আছে sin বাই cos সমান 10, আর এখানে কি হলো, এখানে ক্যান্সেল হয়ে গেছে, তাই না? নাকি এখানে কি হয়েছে, এই যে cos স্কয়ার দিয়ে cos স্কয়ার এখানে কেটে গেছে cos দিয়ে, তাহলে কি cos থিটা না কেটে দিলে হবে, ঠিক আছে? কেটে দেওয়ার কোনো প্রয়োজন নাই, tan থিটা সমান cos থিটা। এটা কি, এটাই आंसर। আচ্ছা ঠিক আছে, এটাই आंसर। জীবনে প্রথম ক্যামেরার সামনে অঙ্ক করতেছে, এজন্য বেশি ভয় করতেছে। কোনো ভয়ের কোনো কারণ নেই, অ্যাজ ইউজুয়াল। এগুলো করলে তোমাদের কি হবে, স্টুডেন্টরা করলে তোমাদের ভিতরে ভয় দূর হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আগামী পর্বে তোমাদের এই ত্রিকোণমিতির পরের অংশ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আবারও হাজির হবো। এই পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় চাচ্ছি। আল্লাহ হাফেজ।